অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মানববন্ধন, সড়ক অবরোধ ও গুলির ঘটনাও ঘটেছে। এ কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। ক্ষমতাসীন দলের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রকাশ্য বিরোধে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটের জন্য গুরুত্বপূর্ণ এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রহিম খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানুর দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ, মানববন্ধন আর গুলির ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। তবে পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছেন দুই প্রার্থী। আব্দুর রহিম খানের কিন্তু দুইবার ককটেল হামলা হয়েছে, তারা গুলি করেছে। তারা এই সমস্ত কুকীর্তি ঢাকার জন্য আমার বিরুদ্ধে একটা সাধারণ নাটক করেছে এবং যারা আহত হয়েছে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, তাদেরকে যাই ব্যান্ডেজটা খুলে দেখেন, কিছুই না তাদের সাথে। আমার দাবি, তফসিল ঘোষণার পরে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। তাহলে জানুর ছেলে ফাহিম খান রনির কাছে কিভাবে সেই অস্ত্র থাকে, এটার বিচার চাই। আমার জানমালের উপরে আক্রমণ করে, যে আক্রমণ করলে হয়তো আমি মৃত্যুবরণ করব, এরকম পরিস্থিতি যদি ঘটে তখন আত্মরক্ষার জন্য আমি যে ব্যবস্থা, বৈধ ব্যবস্থা, সেটা আমি নিতে পারি। একের পর এক সহিংস ঘটনায় পরিবেশ উত্তপ্ত হয় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাথে যে সকল সংস্থা জড়িত তাদের প্রচেষ্টায় সুষ্ঠু একটা পরিবেশ আসবে। নির্বাচন পূর্ব এসব ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ ভোটারদের মাঝেও। যদি শান্তিমতো ভোট না দিতে পারি, ভোটের আগে যদি এই অবস্থা হয়, একটু ভয় কাজ করাটাই স্বাভাবিক না? ভোট কেন্দ্রে যায় যদি একটা ককটেল মারে, যদি একটা বোম মারে, তাহলে আমরা না বলালাম আমাদের মা বোন কি করবে? সুস্থ নির্বাচন হোক, যে কোনো একজন তো যাবেই, যার যেটা ভালো লাগবে সে সেটাই ভোট দেবে। মাঠে উত্তাপ উত্তেজনা থাকলেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থাও কিন্তু নিচ্ছে। ইতিমধ্যে আমাদের মনে হয় 4টা মামলা হয়েছে, মোট মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 21 মে। তার আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি ভোটারদের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।